আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনা কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। কোন সূরা? কোরআনে মাজিদের এটা সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সূরা বাকারার 34 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। কাকে? ফেরেশতাদের সমাবেশ করে বললেন তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করেছিল একজন ছাড়া। কয়জন? একজন সিজদা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন সিজদা করলে না, তখন আল্লাহর সাথে শয়তানের সাথে কিছু কথোপকথন হয়েছিল। আজকে আমরা সেই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ও নবী আপনি স্মরণ করুন ওই সময়টার কথা। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো। কাকে? আদমকে। এখন কি কোনো মানুষকে সিজদা করা জায়েজ আছে? তখন এটা জায়েজ ছিল, তাজিমে সিজদা। কি সিজদা? সম্মান বোধক সিজদা, এটা তখন জায়েজ ছিল, এখন এটা জায়েজ নাই। উসজুদু লি আদামা, উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো। ফাসাজাদু, আল্লাহ বলেন সবাই সিজদা করলো, ইল্লা, তবে। সবাই সিজদা করলো এটা বলে আল্লাহ কয় তবে ইবলিসা, ইবলিস ব্যতীত। কে ব্যতীত? তার মানে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আল্লাহর সৃষ্টি হযরত আদমকে সিজদা করেছে আল্লাহ পাকের নির্দেশে, কিন্তু ইবলিস আল্লাহর এই হুকুমটা পালন করে না। উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিসা, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। আল্লাহ পাক বলেন আবা, সে অস্বীকার করলো, সিজদা করতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো। অপরাধ কয়টা? প্রথম অপরাধ হচ্ছে আল্লাহর বিধানকে অবজ্ঞা করেছে, আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করে নাই, আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করে নাই, আত্মসমর্পণ করে নাই, অস্বীকার করেছে। দ্বিতীয় অপরাধ হচ্ছে অহংকার করেছে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা আল হিজরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ ঘটনাটা আবার ওইভাবে বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারা একত্রিতভাবে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিসা, একমাত্র ইবলিস ছাড়া। আবা আইয়াকুনা মাসাজিদিন,
সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে সে অস্বীকার করল। আদমকে সিজদা দেওয়া কার নির্দেশে? কার নির্দেশে? আবার আমরা যে আল্লাহকে সিজদা করি এটা কার নির্দেশে? কথা কন, কার নির্দেশে? আদমকে সিজদা কয়টা দিতে বলছিল? কথা কন, কয়টা? একটা সিজদার কথা, একটা হুকুম, একটা সিজদা অস্বীকার করে ইবলিস যদি কাফের হয়ে যায়, কি হয়ে যায়? আর যারা 5 ওয়াক্ত সালাত দৈনিক 17 রাকাত নামাজ ফরজ, কয় রাকাত? সুন্নতের কথা বাদে রাখলাম, 17 রাকাত নামাজ দৈনিক ফরজ। 17 রাকাত নামাজে 17 দুগুণে 34টা সিজদা। কয়টা? 34টা সিজদা। তো একটা সিজদা দিতে অস্বীকার করে, হোক সেটা আদমকে, কিন্তু নির্দিষ্ট কার ছিল? আল্লাহর ছিল। একটা সিজদা দিতে অস্বীকার করার কারণে মুআল্লিমুল মালাইকা যদি কাফের হয়ে যায়, যারা দৈনিক 34টা সিজদা কমপক্ষে 34টা সিজদা যারা আল্লাহকে দিচ্ছে না, এদের ঈমানদার দাবি করার সুযোগ থাকে? কথা কন। আল্লাহ পাক বলেন, আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলেন, ও ইবলিস, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা। ও ইবলিস, কিসে তোমাকে আদমকে সিজদা দিতে বাধা দিল? ইজ আমারতুকা, যেখানে আমি আল্লাহ তোমার স্রষ্টা, আমি আল্লাহ তোমাকে আদেশ করেছি। আদেশটা কার? তোমার তো কোনো যুক্তি খোঁজার দরকার ছিল না, তোমার তো কোনো চিন্তা করা দরকার ছিল না, যুক্তি খোঁজা দরকার ছিল না। মা মানাকা, কিসে তোমাকে বাধা দিল? কিসে তোমাকে বাধা দিল? মা মানাকা আল্লাহ তাসজুদা, সিজদা করতে কিসে তোমাকে বাধা দিল? ইজ আমারতুকা, যেখানে আমি আল্লাহ স্বয়ং তোমাকে আদেশ করেছি। আমরা যে আল্লাহকে সিজদা দেই, এই আদেশটা কি নবীজির আদেশ না সরাসরি আল্লাহর আদেশ? আল্লাহ যদি কিয়ামতের দিন ওই ইবলিসকে যেভাবে প্রশ্ন করেছিলেন, আমাকে আর আপনাকে যদি আল্লাহ ঠিক এইভাবে প্রশ্ন করেন, ও বান্দা, মা মানা'আকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা, ও বান্দা, কিসে তোকে বাধা দিছে সিজদা করতে, যেখানে আমি তোকে নির্দেশ করেছি আমাকে সিজদা দেওয়ার জন্য, যেখানে আমি তোমাকে বলেছি ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, যেখানে আমি আমাকে রুকু করার জন্য, সিজদা করার জন্য তোমাকে আদেশ করলাম, কিসে তোমাকে বাধা দিয়েছে? কোনো জবাব কি থাকবে? আল্লাহ পাক যখন বললেন, মা মানা'আকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা, কিসে তোমাকে বাধা দিল আদমকে সিজদা করতে, যেখানে স্বয়ং আমি আল্লাহ তোমাকে আদেশ করেছি? এবার ইবলিস তার যুক্তি পেশ করে, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস যুক্তি দাঁড় করালো, যুক্তি হলো কয় আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে মর্যাদাবান, আমি তার চাইতে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন দিয়ে বানাইছো,
আর আদমকে মাটি দিয়া বানাইছ। আগুনের চাইতে মাটির দাম কম, মাটির চাইতে আগুনের দাম বেশি। আগুন মাটিকে পোড়াইতে পারে, মাটি আগুনকে জ্বালাইতে পারে না। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি তার চাইতে শ্রেষ্ঠ, তার চাইতে মর্যাদাবান, তার চাইতে উত্তম। আমাকে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো মাটি দিয়া। মাটির তৈরি আদমকে আমি সিজদা দেব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন, ক্বালা ফাহবিত মিনহা, আমার অর্ডার লঙ্ঘন করে, আমার অর্ডার ভায়োলেট করে, আমার আদেশ, আমার নির্দেশকে অমান্য করে জান্নাতে থাকবা কোনো সুযোগ, কথা কয় না, আছে? আমার অর্ডার ভায়োলেট করবা, আমার অর্ডারকে অবজ্ঞা করে আমার জান্নাতে থাকবা কোনো সুযোগ নাই। ক্বালা ফাহবিত মিনহা, তুমি এখান থেকে নেমে যাও, জান্নাত থেকে চলে যাও, গেট আউট, গেট আউট, এখান থেকে বেরিয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা তাতাকাব্বারা ফিহা, জান্নাত কোনো অহংকারীদের জায়গা নয়, অহংকারীরা কেউ জান্নাতে যাইতে পারবে না। ফামা ইয়াকুনু লাকা, তোমার কোনো অধিকার নাই, তোমার কোনো অধিকার নাই, তোমার কোনো রাইট নাই। আনতা তাকাব্বারা ফিহা, জান্নাতে থেকে, জান্নাতে বসে, জান্নাতে দাঁড়াইয়া, আমার সামনে দাঁড়াইয়া তুমি অহংকার করবা, এটার কোনো সুযোগ নাই। জান্নাত অহংকারীদের জায়গা নয়। আমার নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যাররাতুম মিন কিবির, যাররা পরিমাণ অহংকার যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেন ওই লোক কখনো জান্নাতে যেতে পারবে। আর ইবলিস তো সরাসরি আল্লাহর সামনে দাঁড়াইয়া অহংকার করতেছে। আল্লাহ বলেন, ফামা ইয়াকুনু লাকা, তোমার কোনো অধিকার নাই, তাতাকাব্বারা ফিহা, জান্নাতে থেকে অহংকার করবা কোনো সুযোগ নাই, কোনো পারমিশন নাই। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, ফাখরুজ, সুতরাং গেট আউট ফ্রম জান্নাত, জান্নাত থেকে বেরিয়ে যাও, ফাখরুজ, বেরিয়ে যাও, ইন্নাকা মিনাস সাগিরিন, এই মুহূর্ত থেকে তুমি লাঞ্ছিতদের একজন হয়ে গেছ, অপমানিতদের একজন হয়ে গেছ। এবার ইবলিস দেখলো জান্নাতে তো যাওয়ার কোনো সুযোগ নাই, দুনিয়াতে পাঠাইয়া দিবে, তাইলে কিছু সুযোগ সুবিধা, কথা কয় না, কিছু সুযোগ সুবিধা ছায়ালই, কিছু সুযোগ সুবিধা। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে যেহেতু জান্নাতে থাকতে দিবা না আল্লাহ, আমাকে যেহেতু তুমি বাইর করে দিবা, বাইর করেই দিবা, আমাকে যেহেতু জান্নাতে থাকতেই দিবা না, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কোন পর্যন্ত? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয়, যা যা তোরে যা চাইছস দিয়া দিলাম। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা, ইন্নাকা মিনাল মুনজারিন, যা, কিয়ামত পর্যন্ত তোকে আমি অবকাশ দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত তোকে আমি হায়াত দিয়া দিলাম। যা, কিয়ামত পর্যন্ত তোরে হায়াত দিলাম, চাইছস একটা জিনিস, যা দিয়া দিস। এবার দুষ্ট শয়তান কি বলে শুনুন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم لأقعدن لهم صراطك المستقيم। এবার কয়, আমার যেহেতু হায়াত দিছ 5 আগস্টের পরে,
5 আগস্টের পরে আমিও এখানে ওয়াজ করছি, জুলুমের পরিবর্তে জুলুম এটা ইসলামে অনুমোদন নাই। কিন্তু যেই না সুযোগ পাইল জালেমগুলা একবার আনসারের বেশে, কথা কয় না, একবার আনসারের বেশে, একবার পুলিশের বেশে, একবার এই বেশে, একবার ডাকাইতের বেশে, কথা কয় না কা, আসছেনি না আসে নাই? একবার আইনজীবীর বেশে, একবার আনসারের বেশে, একবার ডাকাইতের বেশে, একবার আফসোসের বেশে, বিভিন্ন বেশে তারা ধরা দিচ্ছে কি দিচ্ছে না? কথা কন না কা। শেষমেশ তাদের হাত এত শক্তিশালী হয়ে গেছে 3 মাসের ভিতরেও। যেই লোকটা শাপলা চত্বরে 2013 সালে 5ই মে শাপলা চত্বরের রাতে যেই লোকটা ফেসবুকে স্ট্যাটাস দিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত, তাইলে এই লোকটা কি আলেমদের পক্ষে না বিপক্ষে? কথা কয় না কা। ওই লোকটাই তো এই সপ্তাহে উপদেষ্টা হিসাবে শপথ নিল। যেই লোকটা সিনেমার মধ্যে সমকামিতাকে প্রমোট করে, যেই লোকটা নাস্তিক্যবাদকে প্রমোট করে, যেই লোকটা পরকীয়াকে প্রমোট করে, যেই লোকটা লিভ টুগেদারকে প্রমোট করে, ওই লোকটা রক্তস্নাত বাংলাদেশ। কালকেও একটা ছাত্র ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ নাম, দেখছেন না? কালকে একটা ছাত্র, জুলাইয়ের আন্দোলনের একটা ছাত্র কালকেও ইন্তেকাল করেছে। এখনো রক্তের দাগ শুকায় নাই, কিন্তু পেশিবাদের দোসররা এখনো উপদেষ্টা হচ্ছে। শয়তান কয় হায়াত যেহেতু দিস, বাঁচার যেহেতু একটা সুযোগ, কথা কয় না, বুঝতেছেন? আলোচনা বুঝতেছেন? বাঁচার একটা সুযোগ যেহেতু পাইছি, এবার একবার আনসার হয়ে আসবো, একবার বন্ধু হয়ে আসবো, একবার এই বেশ ধরবো, আবার ওই বেশ ধরবো, নানা বেশে আমি তোমার বান্দাদেরকে ধোকা দিব। কি দিব? ক্বালা ফাবিমা আগাওয়াইতানি, তুমি যেমনি ভাবে আমাকে গোমরাইতে নিক্ষেপ করেছ, লাকউদান্না লাহুম, আমিও তাদের জন্য বসে থাকবো, তোমার বান্দাদের জন্য বসে থাকবো। লামটা তাকিদ, নুনে তাকিদ সকিলা, লাকউদান্না লাহুম, আমি অবশ্যই অবশ্যই তাদের জন্য বসে থাকবো। সিরাতাকাল মুস্তাকিম, তোমার সরল সহজ রাস্তায় বসে থাকবো, শান্তিতে থাকতে দিব না। শান্তিতে থাকতে জান্নাতে চলে যাবে, আমি জাহান্নামে চলবো। যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম সিজদা না দেওয়ার কারণে, ওই আদম সন্তানকে আমিও জান্নাত থেকে ধোকা দিয়ে দিয়ে জাহান্নামের পথে ডাইভার্ট করে দিব। শুধু এইটুকু নয়, আল্লাহর সামনে দাঁড়ায় কত ধাম্বিকতার সাথে বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। লাআতিয়ান্নাহুম সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি তাদেরকে ধোঁকা দিব, তাদের কাছে আসবো, মিন বাইনি আইদিহিম সামনের দিক থেকে, ওয়া মিন খলফিহিম পিছনের দিক থেকে, ও আন আইমানিহিম ডান দিক থেকে, ও আন শামাইলিহিম বাম দিক থেকে আমি ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ বান্দা হিসাবে পাবে না। কে কয়? কিন্তু শয়তান যতই ধোঁকা দেয়, শয়তান কিন্তু উপরের দিকের কথা বলতে ভুলে গেছে। যিনি শয়তানকে উপরের দিকের কথা ভুলাইয়া দিয়েছেন তিনি কে? শয়তান বলল সামনের থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, কিন্তু শয়তান বলে নাই আমি উপর দিক থেকেও আসবো। আল্লাহ কয় তুই যত দিক থেকে আসস না কেন, আমি আল্লাহ আমার আরশে আজিম দিকে রহমত যখন আমার বান্দার উপরে বর্ষণ করব, তোর সকল ধোঁকাবাজি ফেল হয়ে যাবে।
সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি তাদের অধিকাংশকেই আপনি কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবেন না। এবার আল্লাহ জবাব দেয়, قال اخرج منها مذءوما مدحورا। اخرج منها, তোকে না বলছি জান্নাত থেকে বেরিয়ে যাইতে। এই কয় নম্বর কইতেছে? 3 নম্বর। এর আগেও কিন্তু 2 বার কইছে বেরিয়ে যা, বলছে না? এবার তৃতীয়বার বলতেছে, ফাইনাল বলতেছে, ক্বালা উখরুজ মিনহা মাজমুমা মাজউমা মাদহুরা। তুই ধিক্কৃত এবং লাঞ্ছিত অবস্থায় আমার জান্নাত থেকে বেরিয়ে যা। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তোকে এবং যারা তোর অনুসরণ করবে আমি তাদের উভয়কে দিয়া জাহান্নামকে পরিপূর্ণ করে দিব। লামা তাবিআকা মিনহুম, তাদের মধ্য থেকে যারা তোর অনুসরণ করবে, লাআমলাআন্না, আমি অবশ্যই পরিপূর্ণ করব জাহান্নামা মিনকুম আজমাইন। তোকে দিয়া এবং তোর অনুসরণ যারা করবে তাদের সবাইকে দিয়া আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দিব। আল্লাহ এবার বের করে দিলেন। বের করে দেওয়ার পরে আল্লাহ পাক এবার আদম সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক একটা মেসেজ দিচ্ছেন গোটা জাতির উদ্দেশ্যে, বিশেষ করে ঈমানদারদের উদ্দেশ্যে আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার, সাবধান, শয়তানের অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাকের মেসেজের পরে, আল্লাহ পাকের নির্দেশের পরেও যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, মনে মনে ভাববে হয়তো শয়তান পরকালে আমাদের জন্য সুপারিশ করবে, কিন্তু না, শয়তান তার অনুসারীদেরকে কিয়ামতের দিন হতাশ করে দিবে। কি করে দিবে? কিয়ামতের দিন শয়তান তার অনুসারীদেরকে হতাশ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে সেই কথা বলেছেন। সূরা ইব্রাহিম, কোরআনে মাজিদের 14 নম্বর সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াত। আল্লাহ পাক সেই কথা বলেন যে শয়তান যে কিভাবে বিশ্বাসঘাতকতা করবে তার অনুসারীদের সাথে। মানুষ যখন কিয়ামতের দিন যখন বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর জাহান্নামীগুলা যখন শুধু শয়তানকে দোষ দিতে থাকবে যে শয়তানের কারণেই আজকে আমরা জাহান্নামে এসেছি। এবার শয়তান জাহান্নামের কিনারে দাঁড়াইয়া একটা লম্বা ভাষণ দিবে, বক্তব্য দিবে। কে দিবে? শয়তান। কি বক্তব্য শয়তান সেদিন দিবে জাহান্নামের কিনারে দাঁড়িয়ে? ওই বক্তব্যটা আল্লাহ কোরআনে আমাদের জন্য কোট করে দিয়েছেন। আল্লাহ বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب আলিম। এটা হলো শয়তানের বক্তব্য। আল্লাহ বলেন, وقال الشيطان,
সেই দিন শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমরু, যখন বিচার কাজ শেষ হয়ে যাবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, শয়তান এবার জাহান্নামীদেরকে বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদাই ছিল সত্য। সুবহানাল্লাহ কোন ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে তোমাদের সাথে ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদাটাই সত্য ছিল, আল্লাহর ওয়াদাটাই সঠিক ছিল। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছি, আজকে ঘোষণা দিয়া আমি আমার ওয়াদা বরখেলাফ করলাম, আজকে আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। কে বলবে? ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি তোমাদেরকে নামাজ না পড়ার ব্যাপারে, ঘুষ খাওয়ার ব্যাপারে, সুদ খাওয়ার ব্যাপারে, জেনা করার ব্যাপারে, পরকীয়া করার ব্যাপারে, দুর্নীতি করার ব্যাপারে, নানাবিধ অপরাধ করার জন্য আমি তোমাদেরকে কোনো জোর করি নাই। তোমাদেরকে কানে ধরে আমি বেগানা নারীর কাছে নিয়ে যাই নাই, তোমাদেরকে টেনে টেনে আমি জাহান্নামের পথে নিয়ে আসি নাই। শয়তান বলবে ওমা কানালি আলাইকুম মিন সুলতান, আমার তো কোনো ক্ষমতাই ছিল না। কি আমার কোনো ক্ষমতাই ছিল না, আমার কোনো ক্ষমতা ছিল না, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না। তবে ইল্লা আন দাআউতুকুম, আমি শুধু তোমাদেরকে খারাপ পথে ডাকছি। শুধু কি করছি? ইল্লা আন দাআউতুকুম, আমার কোনো ক্ষমতা তোমাদের উপরে ছিল না, জোর জবরদস্তি তোমাদের উপরে ছিল না। ইল্লা আন দাআউতুকুম, আমি শুধু তোমাদেরকে খারাপ পথে ডাকছি। ফাস্তাজাবতুম লি, আমার ডাকে তোমরা সাড়া দিছ। আমি শুধু ডাকছি, তোমরা আমার ডাকে সাড়া দিছ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে আজকে দোষী করিও না, নিজেদের প্রতি নিজেদেরকে নিজেরা দোষী সাব্যস্ত করো। ফালা তালুমুনি, আমাকে কোনো দোষ দিও না, আমাকে তিরস্কার করিও না, আমাকে অপরাধী বানাইও না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরাই অপরাধী, নিজেদেরকে অপরাধী বানাও, নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বেমুসরিখিকুম ওয়া মা আনতুম বেমুসরিখিয়া, আজকে না আমি তোমাদের উদ্ধারে কোনো সাহায্য করতে পারবো, না তোমরা আমার কোনো সাহায্য করতে পারবা, না আমি তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা রাখি, না তোমরা আমার জন্য সুপারিশ করার ক্ষমতা রাখো। মা আনা বেমুসরিখিকুম ওয়া মা আনতুম বেমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি, তোমরা যে আমাকে আল্লাহর সমকক্ষ বানাইছিলা, তোমরা আল্লাহর সমকক্ষ বানাইছিলা, আমি তোমাদেরকে প্ররোচনা দিছি আল্লাহর কাছে কি করতে চাও, মাজারে যাইয়া সেজদা দাও, দুর্গার কাছে যাইয়া চাও, দরগার কাছে যাইয়া চাও, আমি শুধু তোমাদেরকে ডাকছি, তোমরা তাই করেছ। ওই মাজারে যাইয়া সেজদা দিয়েছ, মাজারে যাইয়া তোমার যা কিছু চাওয়ার সব কিছু চাইছ। আমাকে আমি যে তোমাদেরকে শিরিক শিক্ষা দিছি, আজকে আমি ঘোষণা দিলাম এই শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শয়তান বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি, তোমরা যে আমাকে আল্লাহর শরীক বানিয়েছ, আল্লাহর শরীক বানিয়েছ, আমি তা অস্বীকার করলাম, আল্লাহর কোনো শরীক নাই। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, শয়তান নিজেই কইব যারা জালিম তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছে। তাহলে যারা দুনিয়াতে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, যারা শয়তানের পথে চলে, কিয়ামতের দিন শয়তান তাদের সাথে সম্পর্ক রাখবে নাকি ছিন্ন করবে? এই জন্য শয়তান যদি একটা সিজদা না দেওয়ার কারণে কাফের হয়ে যেতে পারে, প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, 17 দুগুণে 34টা সিজদা, কমপক্ষে একটা বান্দা যখন লঙ্ঘন করে 34 পূরণ 7 কত হয়? এতগুলা সিজদা একটা সপ্তাহে লঙ্ঘন করে, সপ্তাহে 2 রাকাতে 4টা সিজদা দেওয়ার জন্য তোমার সিজদার জন্য আমার আল্লাহ লালায়িত না, তোমার সিজদার জন্য আমার আল্লাহ মুহতাজ না।
বাইতুল্লাহ হারামের অর্থাৎ কাবার খানায় কাবা বরাবর উপরে সপ্ত আকাশের উপরে একখানা মসজিদ আছে, নাম হলো বাইতুল মামুর। নাম কি? হাদিসের মধ্যে এসেছে প্রতিদিন ভোরবেলায় 70,000 ফেরেশতা বাইতুল মামুরে ঢুকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বন্দেগী করে। সন্ধ্যা হলে চলে যায়, আবার সন্ধ্যায় 70,000 ফেরেশতা মসজিদে ঢুকে সকাল হয়ে চলে যায়। যেই দল একবার আসে ওই দল কিয়ামত পর্যন্ত আর আসার সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহর বন্দেগী করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আল্লাহ রাসূল বয়ান করেন আসমানের মধ্যে 4 আঙ্গুল জায়গাও খালি নাই যেখানে আল্লাহর কোনো না কোনো ফেরেশতা আল্লাহর ইবাদত করে না। সুবহানাল্লাহ। সপ্তাহে 2 রাকাত নামাজ, 4টা সিজদা তুমি দিয়া মনে হয় যেন তুমি বহু ভালো কাজ করে ফেলছ। তোমার এই 4টা সিজদার আল্লাহর কোনো প্রয়োজন নাই। যে লোকটার পুরা সপ্তাহে 35 ওয়াক্তের মধ্যে 34 ওয়াক্তের খবর নাই, ওই লোকের 1 ওয়াক্ত দিয়ে কি হবে? কি হবে 1 ওয়াক্ত দিয়া? তোমার মতো বেঈমান, তোমার মতো নাফরমান, তোমার মতো নিমক হারাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। যে আল্লাহ তোমাকে এত সুন্দর একটা ঘুম নামক নিয়ামত দিল, রাত যদি 10টায় ঘুমাও 5টা পর্যন্ত 7 ঘন্টা, 11টায় যদি ঘুমাও 5টা পর্যন্ত 6 ঘন্টা, এই 5-6 ঘন্টা 7 ঘন্টা ঘুমানোর পরে মুয়াজ্জিন যখন 5টা বাজে মসজিদে আজান দিয়ে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এই কথা শোনার পরেও কম্বলটাকে মুড়ি দিয়ে কোলবালিশটাকে আরো ভালো করে পাঁজা করে ধরে কাইত হয়ে তুমি আবার ঘুম দিলা। তোমার মতো বেঈমান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। আছে? তুমি 6 ঘন্টা বিশ্রাম করার পরেও 7 ঘন্টা যে আল্লাহ তার ফেরেশতাকে দিয়ে তোমাকে সুন্দর মতো ঘুম পাড়ানোর ব্যবস্থা করলেন, সে আল্লাহকে মাত্র 10 থেকে 15 মিনিট ব্যয় করে 4টা সিজদা দিতে পারলা না। তোমার মতো বান্দা দিয়ে আল্লাহর কি হবে? এজন্য যারা নামাজ তরক করতেছে, ওই ইবলিস একটা সিজদা লঙ্ঘন করে, যেই সিজদাটা আল্লাহকে ছিল না আদমকে ছিল, কিন্তু নির্দিষ্ট আল্লাহর ছিল, তুমিও সেই শয়তানের পথে হাঁটতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কথাগুলো বুঝবার তৌফিক দান করেন বলে আমিন। হাজা মাইন্দি আলাল মেন্দাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।